আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারহানা ইসলাম খান। প্রথমে ইউসিবি সংবাদ শিরোনাম। সেনা অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকলে বেসামরিক লোকদেরও রাষ্ট্রদ্রোহিতার অপরাধে বিচার করবে সরকার। ভিন্ন পথে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না, মন্তব্য প্রধানমন্ত্রীর। বিএনপি কোনোদিনই সেনা অভ্যুত্থান সমর্থন করবে না, দাবি ব্যারিস্টার মওদুদের। জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। যশোর সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। বিজিবির হাবিলদার লুৎফর চিকিৎসার জন্য এখন পিলখানায়। সংসদের আসন্ন অধিবেশনে জেলা পরিষদ আইন সংশোধন করে শিগগিরই নির্বাচন হবে জানালেন সৈয়দ আশরাফ। এবং রাজধানীর মিরপুরে দিনে দুপুরে নিজ বাসায় সন্ত্রাসীদের হামলায় খুন হলেন এক ব্যবসায়ী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সেনা অভ্যুত্থানের চেষ্টায় জড়িত থাকলে বেসামরিক লোকদেরও রাষ্ট্রদ্রোহিতার অপরাধে বিচারের আওতায় আনা হবে। এজন্য সরকার সংশ্লিষ্টদের আটকের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। রাজধানীতে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি আরো জানান, সামরিক ব্যক্তিত্বের বিচারে সেনাবাহিনী চাইলে সরকার সহায়তা দিতে রাজি আছে। বিস্তারিত ছেনামুতুল্লাহ বিপ্লবের রিপোর্টে। ভিন্ন পথে দ্রুত ক্ষমতায় যাওয়ার প্রক্রিয়া বাংলাদেশে আর কখনো হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বৃহত্তর নোয়াখালী জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সাথে এক সভায় তিনি এই মন্তব্য করেন। কেউ জনগণের অধিকার হরণের চেষ্টা করলে তা প্রতিহত করার কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মনিউর রহমান। এবার পাটেক্স খেলার খবর। লঙ্কা বাংলা টি-20 ক্রিকেটে সিটি ব্রোকারেজকে 8 উইকেটে হারালো ফাইন্যান্স লিমিটেড। টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে 15.5 ওভারে 102 রানে অল আউট হয় সিটি ব্রোকারেজ। জবাবে মাত্র 9 ওভারে 103 রান তোলে ফাইন্যান্স লিমিটেড। আরেক খেলায় ব্র্যাক ইপিএলকে 184 রানের বড় ব্যবধানে হারায় বান্দর ডিজাইন লিমিটেড। এটিএন বাংলা প্রতিযোগিতার মিডিয়া পার্টনার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।